আল্লাহ মেন না পুরা হ্যালো সালাম আলাইকুম মেন ইনতা বাঙালি আইবা শাহিন ভাই জি 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 আপনি কই আচ্ছা আচ্ছা তাহলে কাজ করো তুমি আইও আমার 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 ইয়েতে আইও আমার বাংলোতে আইও আমি তো আজকে এক সপ্তাহ হয়েছে ইয়ে থেকে ছুটি থেকে আইছি আর আরো খবর আছে পাল্লা খবর আছে বিশেষ লইয়া আইছি জলদি আও দরকার আছে আইলে দৌড়া গাইয়া আচ্ছা আচ্ছা আল্লাহ সুরা সুরা ওকে 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 আল্লাহ হাফিজ ওকে ইকদাবা ইকেবা এ বালা নিবা তোমারে দেখি দেখতে শেখ লাগার লাগে ই কিতা করবে আমার আমি কিতা শেখ নাই নেই হ্যাঁ উবা থাম জানোস নি সৌদিত কিতা করছি আমি আমার যে কপিল বেটি আছে আর বাপ মারা যাওয়ার বাদে বেটি আমি বিয়া করি আমি গেছি গিয়া কর কপিল ই কিতা করবা তে যে আমারে একটা কাম লাগা রবা মালিক তো লাগানি লাগি তো দেশে আইছি ও কিতা করতাম আমারে কইয়া দাও রবা এই তুই তো তোর সততা নিয়ে আসত বে সততা কিটা বাদ দেনি বন্ধু ইকান তো আমি বুঝছি না ওখানে আমি দেশ হইয়া আমি ইকান বুঝছি ওখানে আমি কিতা করতাম তুমি আমারে কইয়া দাও আয় ওখানে বইয়া মাতি যেলা তুই গেছিলাম দেশওয়ালা ইয়া দেখি আর দেখো আজ আমার পরিবর্তন ও বন্ধু তোমার তো দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে তুমি এক কাম করো তুমি বিচার ব্যবস্থা করো একটা বিচার বেচিলে জানো কত টাকা পাইবা কত টাকা 5 লাখ টাকা হাই কিতা কো কত টাকা কত টাকা আমারে তুমি কিতা মনে হয় দেখো আমারে কিলা লাগে ও কপিলের বউরে বিয়া কিলা করছি কেন আমি জানি ও কিলা করছো বন্ধু বন্ধু এটা কইলে বহুত কাইন তোমারে আবার লইয়া যাই কিছু দিত আগে বিচার গুনবে ওখান বন্ধু আমি সৌদি আরব থেকে আইয়া বড় একটা কষ্টের মাঝে পড়ছি ওখান তুমি আমারে দয়া করে কোনটা একটা ব্যবস্থা করিয়া দেও আমি ব্যবস্থা করার লাগি দেশে আইছি তোমার ব্যবস্থা করতাম করিয়া বিচার লইয়া আইছি তুমি তো আইছো সৌদির থেকে কিছু করতে পারছো না এখন যদি আমার উপরে তোমার বিশ্বাস থাকে চলো আমরা গাঁও যাই গি গাঁত গেলে কি 2-3 জন ভাইলিমু এই গরু ইটা উগার দেবে উগাইত নাই নিবে হ্যাঁ খালি খাইরে ঘুমাইটা গরু ইটা লগে কোনো লোক নাই দেখ আর কি না জানো না এটা আমি জানি এটা না খাইলে আমি খাই না খালি খাইরে আর ঘুমাইরে খালি কয়তন যাই তো ইটা লগে কোনো লোক নাই দেখ রাই নি এবলা এ গুতা জবাব দে না এ বাইত খাও নাই নিবে কিতো হইছে সিলাইটা কিতা লাগি বিয়ান থাকি উপরন্ত 3বার গাছ দিয়া আরতি আমি একাতি বেটা মানুষ তুই দিতে কিতা তোর এমনি হাত ভাঙ্গা দেশে যে অভাব আইছে এটার লগে কেউ লোক আছে নি খাইতা কইতন রাস্তা কইতন কে লগে কেউ লোক নাই তোর এদিকে গাছ দেওয়া এটা করো মাঝে তোর এমনি হাত ভাঙ্গা কত টাকা এমনি তোর তোলে খরচ হয়েছে এটা হিসাব আছে না কেউ আচ্ছা ভাই সাহেব তে ভাত খাইলে ভাইয়া খালি খাইলিতাম গিয়া ইগে খাইলে না আমি খাই নাই কারণ তোমরা জানো না নেই আচ্ছা যা করো খাইরাম
বাগনা নি বেটা ই কিতা বেটা তোর অবস্থা ই দেখি ফুকাইয়া রে বাবা সিংলা লাগান খালি লম্বা বস বাতুত খাস না নি বেটা মামা মাইটা লাভ নাই মামা কাম করতে করতে আমার জানোর কাম শেষ হয়ে যার বয়স হাসানি বেটা ই অত অল্প বয়স রে বাবা অত কাম করস কানে রে ফুট মামা এটা দেশো এটা এই যে কষ্টর কাম এটা করিয়া মনে করিলা ফ্যামিলি জালি পুরো এটা বাদ খাইয়া বাসরাম মামা কি খেবা পরে মসজিদ ইমাম সাহেব নেই না বেটা তোর বেটা কোনদিন মসজিদ মসজিদ গেছস নি বেটা ই আমার কফিল আমার আর বাপ আল্লাহ কি দাও সৌদি আরব যে আমি আসলাম ও তাই নাইছই আমার এনে ভাত বালা বিচাউ চাল লইয়া আইছই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বালেক জেন আইবা মাহমুদ মেন ইনতা আমার বাগনা আইবা আমার বাগনা খুব বালা এলাকার খুব বালা গরুতা আইবা মিসকিন খায় না ও তো সিংলা লাগান ফুকাইয়া ও অবস্থা বরাত মিসকিন 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 আইবা মিসকিন। তাইব তাইব lazim biza والله فلوس فيه والله ما في فلوس سوي سؤال فيزا ترتيب مع دبي يلا سير واحد فيزا معلوم سير دبي فيزا فلوس पैसा টাকা মামা এটা কিতা বেটা বুঝানি আপনি তো ও বুঝছো সানি বেটা কিতা কইছই কিতা কইয়া? কইছন বালা বিসা লই আইছই বালা বিসা লই আইছন তোর যদি যাওয়ার খেয়াল থাকে বিদেশ? তো তুই আমার লগে যোগাযোগ করতে জি হয়, জি হয়। বালা বিসা দিবা ইয়া আল্লাহ বিদেশর তাইন কফিল তুই বেটা ইতা দেশের ইতা ব্যবসা বাণিজ্য ছাড়িয়া আর বিদেশ যাগি বেটা আমার কফিলে পালা বিসা লই আইছই ওন টাকা টুকা তুই দিস আমি ফাটাই দিব না তোরে বিদেশ বিদেশ যাইতাম আমার আব্বাই বুঝানি লাগবে আপনি আমি তোর আব্বারে বুঝাই মনে জি তোর আব্বাই যদি একটু কম বুঝোয় আমি গা বুঝাই মনে তুই ও তোর সিএনজি এখান আছে নানি জি। ওখান তুই বেচিলা সেই বেচিয়া আর মামাটাই টাকা দিস আমার কপিলে যখন কইছুন বালা এটা ভিজা আছে তোরে ফাটাই দিব মনে ব্যবস্থা করিয়া সে করো আপনি করো আমার আব্বাই বুঝেন জানো আপনি আচ্ছা আমি বুঝাই মনে বুঝাই আমি তোর বাপরে বুঝাই মনে বেটা يلا تعال আচ্ছা রাবা মামা আচ্ছা আচ্ছা আপনি রাবা মামা আচ্ছা আমি তোর বাপরে বুঝাই মনে বেটা الله حافظ هاي তোর বাপরে বুঝাই মনে বেটা আচ্ছা, মামা। يلا تعال আচ্ছা আচ্ছা কিতাব তোর মন খারাপ খারাপ লাগে কিনে আসলে ভাই তোমার মন খারাপ লাগে একেবারে। ওই তোমরা বালা বুঝছো আতর যন্ত্রণা মানে কোনটা বালা লাগেন না ইবাই দি করো বাইসাবে খালে খেটখেটি করো যে কেউ কাম করে না ওখানে আট ভাঙ্গিয়া বুঝছো দি বাক্কা পয়সা খরচ হয়ে গেছে তাই মাতলেও আমি কোনটা মাতি না কই বাবা তাই টাকা পয়সা খরচ হচ্ছে বা 30-35 টাকা কম চিন্তা করতাম বইয়া ওখানে আট কোন দিন ভালো হইতো আর কাম কাজ করতাম আর কি বাইরে কিছু মানে একটু সাহায্য করতাম ও চিন্তাও করতাম তোমরা বুঝছো তোমরা কই যেতে আমি গেছিলাম শাহিন মামাটাই শাহিন মামায় আমরারে বিদেশের এক ব্যবস্থা করিয়া দিলা তারও নিরা আমার লগে বুঝছো নি এখন তুমি কিতা করতে যাইতে নি আমরা লগে বিদেশ বিদেশ আমরা করি বলাই বিদেশ হইব নি রে ভাই কারণ খাইতাম পারাম না ঠিক মতো কিন্তু আর দেখরা নানি কাম কাজও করতাম পারাম না আমি বেমারি মানুষ আর বিদেশ যদি কই নানি ডালুয়া পারিবা বাইরে আমিও গরিব আমার সেঞ্জি বেশি যাইরা আমার আব্বারে শাহিন মামায় বুঝাই দিয়া বুঝছো নি অন তারেও লইরাম তুমি না কিলা বিদেশ যাইতা ভাই আমরা শাহিন মামায় আমরারে দিরা ব্যবস্থা করিয়া একবারও কম টাকা তাই একবারে কফিল লই যাইছুন বিদেশ থাকি কত সুন্দর সুযোগ পাইছি আমরা ও সুযোগে আমরা যাইতাম কি বিদেশ আমরা দিয়ে গো পুরা আমি তো হইতাম ভাই বুঝছি রে ভাই হল কথা কইরা তোমরা আমার তো এক ফুটা সারা বুঝছো নি আর বাইরে একটা গরু আছে আর কোনটা নাই এখন ইটা হইব নি যদিও আমি শান্তি গুটে কইলাম মানে বাইরে বেচিলাও গরু বেচিলাও আমি বিদেশ যাই কি আমি কই তোমারে তুমি শাহিন মামার লগে দেখা করো চাইন মামালকে খুব ভালো হইব আমরা তিনজন যাইম গিয়ে লগে ওখান যাইতাম তো ঠিক আছে দেখা করতাম বাদে যদি টাকা পয়সা যদি মাইরুর যাইতা বেশি বাদে ইতা আমি যখন আরে ভাই ইনো মাঝে শাহিন মামা আছো ইনো মাঝে মাই যাইতো ওখানে দেখো রে ভাই তোমরা যদি ভালো হয় না নি জি। তে অসুবিধা না মানে আমি যাইতাম গিয়া কারণ আমি গেলে কিনা নি আমার বাইরে আমি লইয়া দিব না আর বহুতটা আচ্ছা ঠিক আছে আমরা শাহিন মামার লগে মাতমি না তোমার বিষয়ে বলে জাকিরও কইছে আমরা লগে যাইতো তুমিও ব্যবস্থাটা কইরা দাও ও ভাই সাহেব এ কিতাবে একটা কথা কইতাম আসলাম ওরে ভাই কো আমি বিদেশ যাইতাম এটা বিদেশ যাইতা কি জানি রাগাতার তোলে থাকে লাখর সম্বন্ধে ওরা তোর কোনটা আছে নি বিদেশ যাইতে হ্যাঁ
আছে তো কিতা আছে গরু একটা আছে আর গড় আছে 18 বছর তো যার কোনটা তুমি কোন বাইরে না 9টার সময় ঘুমাই যাবা 9টার সময় উঠরাই বাইরে কিলা আন্দাজ কথা লোক নাই বাইচারা কোনো কিতা হই হিবা যাইও না তোমার গরু যদি এক টাইম বেচিলাই আর গরু যদি বন্ধ করে দিলাই বিদেশ গরু বেচিলতে এ তাতে আমার কথা তুমি বুঝো আমি যদি যাই কিনা নি গরু তোমার 5টা লইয়া দিও নে কেবল তুমি আমারে ফাঁস করো আমি তোমার দুঃখ দেখিয়া কই কেবল আমার গরু কথা তুমি দিছ না তুমি একবার আমার দিলে নিয়ে যাওয়া দিনা না তুমি দেখো চিন্তা করে আমি গেলে তোমার গরু আর 5টা লইয়া দিও দেখো রে ভাই তোমার কষ্ট দেখিয়া নি একবার তারা জুই যাও তুমি কিতা কিতা তুমি দেখো একটু চিন্তা করি চিন্তা করতে ও তো গরু এটা আছে গরু এখানে আছে তো কোনটা আসেনি ও হিসাব তুমি আর কথা বুঝো রে বাবা বুঝছো না আসলে আমি যদি বিদেশ যাই আর বহুত তো হইব না একবার তো তুমি বুঝো মানে তোমার যে কষ্ট নাই তোমার কষ্ট দিকে মানে আমার ভিতর ফাটি যায় এর লাগে কই যে আমি বিদেশ যাইতাম আচ্ছা যা তোমরা শুকর লাগে আমি সবটা করতাম পারি আর বেশি লিবে না ঘর বন্ধ ওখান দিলেই না গাড়িটা বেশি লিবে না আর তোমরা কোনটা নাই তুমি খুশি করে তো দিলাই আমার আমি খুশি হয়ে দিছি আচ্ছা তুই যে যাইতে রে ভাই তোর তো হাত ভাঙ্গা তুই যাইবে গিলা তুমি চিন্তা করিও না আমি সামনের সোমবারে আমি সিলাই কাটাই নিমু আমার হাত ভালো হয়ে যাব তুমি চিন্তা করিও না আমি দিতাম পারবো তে জেলা ভালো আর ভাই তুই ওলা কর আমি তো লেখাপড়া জানি না তুই জেলা ভালো ওলা কর বুঝত নি আর রাখি আল্লাহর ওলা আর জানো না আমি কিলা আন যাই মিকান জানো নি তুমি না এই কথা তো বিকা করছি না ও জানে আমরা গাঁর যে শাহিন ভাই জানে তাইন তো বিদেশ আসলা না নি বাক্কা কতদিন গান আসলা এখন তানোর যে কপিল বলে একটু হে বলে বিচার দেও হেও আইছে বলে ও তানোর মাধ্যমে আরো বহুত মানুষ যাই এখন তুমি খালি মত করি আমার গাড়িটা বুঝলে তার কোনটা নাই আমরা তুমি চিন্তা করিও না জানি যাওয়ার লাগলে আমি তা বুঝি না লেখাপড়া জানি না তুই জানোস রে ভাই আচ্ছা ভাই তো করি আমি এমনি গেলে তোমার আশা পূরণ করবো নি আমি আল্লাহ আল্লাহ বুঝে যাইও ভালো আছেন শাহিন ভাই? ওই রে ভাই তুই কিতা করে রে ভাই? না ভাই ও তো কলেজে যাইলাম আর আইলাম আর তো চিন্তা নাই। কলেজে গিয়া কিতা করতে? কলেজে গিয়া কিতা করতে? এই দেশে লেখাপড়ার কোনো মূল্য নাই, কোনো মানি নাই। এই দেশে লেখাপড়া কিতা করতে? বিদেশ যা, সব যাইরা কি গাও, সব যাইরা। বিদেশ তো ভাই যাইতাম, কিলা যাইতাম। ই খেয়ে বা আপনার লগে আমি চিনলাম না তো। তুই চিন্তা জানি না তো। আমার কফিল ও যে আমি সৈদারও বাসলাম, আমার কফিল আমারে নেওয়াতেই জয়। ডাইরেক্ট সৌদিতে কিনে চুনিতে? ও ডাইরেক্ট সৌদিতে গিয়েছয়। আপনারা শুয়ে যা মিন নফরা আমার ভাই আমার ঘরের ভাই। কিটা কইলে ভাই বুঝছি না তো কিন্তু আমারে গাইলেন বুঝছস না নি কইরা বিদেশ কম টাকায় তুই ভিসা পাইবে, কম টাকায় তুই দিতে পারবে। তুই বুঝিয়া আমার লগে বুঝিস। ভাই এখানে গেলে কি কাম করা লাগবো? খাম কাজ কোনটা করা লাগতো না, টাইম তোরে খাম দিবা। কষ্ট কষ্ট হইতো না তো ভাই? কোনো কষ্ট হচ্ছে না, খালি টাকা রুজি করবে। লেখাপড়া করিয়া কিতা করতে? এই দেশে লেখাপড়ার কোনো মূল্য আছে নি ভাই? আমি হলেও মনে মনে চিন্তা করছিলাম ভাই, অঙ্ক আপনার ফাইয়া তো লাভ হয়ে গেছে। তুই বাড়িত গিয়া মামুর লগে বুঝাপড়া করিয়া আমার জানাইস। আচ্ছা ভাই তে মাত মনে তোমার লগে। আচ্ছা আল্লাহ রাওলা আল্লাহ তাআলা আমার টাকা শেষ।
আমার টেকার কেস আমার কাছে মৌত লেশ বসকা আমার কবিল শেষ আমার কবিল শেষ আল্লাহ নফরত এই বিড়ি আগামীতে হইব বিড়ি আগামীতে দিব আপনার লাগে দিব আল্লাহ আমার টাকা শেষ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সব টাকা আমার শেষ সব টাকা আমার শেষ আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ ইমসিক ইয়া আমার টাকা শেষ ভাই আল্লাহু আকবার সব টাকা আমার শেষ আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবুল বেটা কি হয়েছে? ই কিতা বেটা তোর অবস্থা ই ফেকে সেকে বড়িয়া সারাদিন বন্দিয়ার বাড়ি রে বাবা কিতা করতাম ই রে কিতা বাবা? বেটা ই কিতা বেটা ই কিতা অবস্থা ইকে কোন মসজিদর হুজুর ই ফুজুন না বেটা ই তুই শুনছস নি না ই আমি ওই যে সৈদারও বসলাম আমার আমার কফিল লই আইছে বাবা বাবা অসুবিধা না আমার বাতি যাই এটা আমরা দেশের ঐতিহ্য ফেসের আমরা দেশের ঐতিহ্য আল্লাহ নফরত তোরতে মাল ভিজা কইরা বিসা বালা বিসা আনছই কামলা বিছে করতে দো বিসা তুই যাইতে গিলা বেটা বন্ধার বাড়িয়ে কাজ করে তুই এক কাম কর ও যে তোর জায়গায় করা আছে এখান তো মাঝে সাইডা খাইলি না বেটা ওখান তুই বেচার ব্যবস্থা করিয়া আমার তাই টাকা পয়সা দিস আমি এটা ব্যবস্থা করিয়া তোরে দিমু না আর ইটা আমার কাছে করিয়া গীতা করতে ইতে সকলে বালা টাকা পয়সা রুজি করতে পারবে আল্লাহ বুকরা সাবে তরতিব ফলুস রিদ বাদিন সের ভিজা মালুম টাকা দিব লাগা আছে বেশিয়া টাকা দিব বালাইয়া দিব لازم سؤال ايوه يلا يلا سورة بكرة ساعة ترتيب فيزا هلا سير دبي سعودي هاي বুঝছস নি বেটা বুঝছস নি বুঝছি। বালা কথা কইছন বালা টাকা পয়সা রুজি আমারে করতে পারবে তাড়াতাড়ি কইয়া দিও তুই তারা লগে বুঝিয়া লাগাও কাম বেশিয়া টাকা পয়সা আমার কাছে দিস আমি তোরে ফাটাই মনে সুন্দর করে ফাটাই মনে বাবা যাইবে নে يلا যাইবে নে تعال বাবা تعال যাইবে নে يلا যাইবে নে যাই গিয়ে কর يلا যাই تعال গিয়ে কর يلا আদুর ভাই ভালো আছো নি ওই রে ভাই কিতা কর রাইতে ভাই ওকে চিনলাম না তুমি ও চিনছো না নি না ও যে আমি সৈদারও বাসলাম আমার কফিল আসসালামু আলাইকুম عليكم السلام ورحمة الله كيف عليك محمد هذا نفوذ আমার ভাই ايوه زين مظبوط هذا ريد مال فيزا এনের ফয়াগো আছে বিদেশ ফাটাইবা ناس ترتيب بعدين سوي ريد فلوس موجود والله معي ও কিতা কইলা রে ভাই এখানটা বুঝলাম না তুমি বুঝছো না নি না কইছো না যে তুমি কষ্ট কররা এই কষ্ট তুমি বিদেশ গেলে কি আর এই কষ্ট করা লাগতো না বেশি টাকা রুজি করতে পারবে বিদেশ গেলে محمد هذا نفرات مظبوط انا اريد مال فيزا لازم تريد فلوس هذا فلوس يلا ريد ও বুঝছো নি কিতা কইছো কম টাকায় তোমারে ভিসা দিবা তুমি বিদেশ যাইতে পারবা এই সুযোগ তুমি আর পাইতাই নাই ও যায় শেষ সুযোগ আচ্ছা রে ও ভাই ইলা দুদিন সহ্য করে রে বাবা ইতে আমার ফুয়া লাগি দেখিলা এটা ভিসা আমার ফুয়ারে দিলাই মন বুঝছিনি محمد هذا موجود فلوس ও টাকা কিলা দিবা এতে মাতমুনে বাড়িত মাতমুনে চাইতে তোমার লগে আমি একবার দেখা করব মনে আচ্ছা تعال يا بيبي يلا تعال ভাই ভালো শুনি দেখিনি ভালো আছো নি দেখো আমার একটা ফোন আসছে কসাই বসাই ভাই বউ কিতা খবর কসাই আইলাম ও টেকা গুণ দেওয়া লাগি ও বিদেশর জয় আমি তো আপনার একটা কথা কোয়া লাগে যে হোক গরু বেছিলি সি পাইছা বোর আর বাড়ি বন্ধক দিয়া টাকা গুণ টানজি অনেক কষ্ট করি আর কি আমার বিচারটা তো মানে যত এটা কোনো অসুবিধা নাই এটা কোনো অসুবিধা নাই তুমি বিদেশ গিয়ে কত টাকা পয়সা রুজু করবা রুজু করিয়া বাইরে 10,000 টাকা দিবা বুঝছো নি ও ধরো সাইন দাও না ঠিক আছে তো আমার আর টাকা কাকে গুণ না দেওয়া লাগে না আমি আমার বুঝিলাই যে ইনো আমারে পুরা দেই বলেন শাহিন ভাই ও রে ভাই বালা কিতা খবর না বল। ভাই ও তো আপনার কাছে টাকা জমা দিতাম আসতাম ও তে দেওয়াল্লা রাউলা ওই ভাই ও ভাই টাকা উকা গোনা আছে নি ওই ভাই কেন আছে পরে কমপ্লিট আরে রে টাকা
চাচা নিব ওই বস চাচা নি চাচা কিটা খবর করতে আপনার না চা টেকা লাগি টেকা লিয়ে আইছিলাম জি হয়। বস তুমি তো কেন বস চাচা বস আচ্ছা আচ্ছা টেকা আনছো নি চাচা জি, চাচা। ও ভাই চাচা টেকা তো কিটা খবর সবার চাচা তোমার না চাচা ও তো আইলাম তোমার কাছে টেকা লিয়া আমার কোনো ফুলা আছে না চাচা জি চাচা পুরা আছে তো কিটা কইলাম যে এখান ঠিক আছে তো জি জি ধরো এটা দস্তখত দাও সালাম আলাইকুম মেম্বার সাহেব নি ভালো আছেন নি মেম্বার সাহেব কি অবস্থা আপনার ওয়ালাইকুম আসসালাম তুমি নো শুনলাম সৌদিত আসলাই জি হয় দরা খাই আইছো জি হয় মেম্বার সাহেব আমি সৌদিতে আসলাম আরে দৌড়া যাচ্ছি ই খেয়ে কইতা কি নাজি লইলা এই আমার আরবাব কফিল আমার মোহাম্মদ মিন ইনতা এই আপনার মেম্বার আই বস মেম্বার। আসসালামু আলাইকুম কেফ হালেক অল্প বয়সে মেম্বার হয়েছেন তাই নিয়ে জনগণে খুব ভালো পায় আই বাই বাই আমার শুনো শাইন মিয়া এই গাঁৱত যুৱকসকলে খেয়ে কোন লাইনে চলরা না চলরা সব আমার ডায়েরিত লেখা আছে জি হয় তোমার নামে আগেও ডিসপুট আছিল বুঝছো নি অনেক বিচার আচার করছিও তুমি নয়া কোন দান্দা কররা এটা আমি বুঝলাম না তবে মানুষের উপকার করবা ক্ষতি করবা না বুঝছো নি এটা হইছে হাবিবি ভালো তাল লাগছে চলো। তাই না মেম্বার ইটা আগে আসিল আমার উপরে এখন আমি এটা চালিয়েছি সৌদি আরব গিয়ে আমি জমজমর পানি দিয়ে গোসল গোসল করে এটা সব দই আইছি তাল হাবিবি আচ্ছা কইরা এখন যাতে ঠিক থাকে যে যে মেম্বার সালাম আলাইকুম আল্লাহ। যা যাই কি মেম্বার সালাম আলাইকুম সালাম আলাইকুম অতি সাহেব ভালো আছেন নি ও জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইয়ে হয়েছে আপনি যে কইসলা ও যে শাহিন মিয়া তাই না আইসেন তাইনোর নামে তো টানা 2-3টা আগর কইসলা যে মামলা আছে গুলো একটু তদন্ত করবা তাইন ধরা খাইয়া আইসেন আইয়া এখন নতুন কোন দান্দা শুরু কররা সে জানে আপনারা একটু নজরদারিত রাখবা তান রে দেখবা কিতা হয় বুঝছেন নি ও বিষয়টা একটু ফলো করবা আচ্ছা পরে আলাপ করবো না পিছা দেখুন ইসলাম হয় হয় তুমি কিতা করলে বন্ধু বেচুত নি এই কিন্তু আমি বেশি দিছি ইয়া আল্লাহ তে তো বে কাম করে দিছ কত টাকা বেচছো 15 লাখ টাকায় বেচছি ইয়া আল্লাহ আমি আমার কাছে যেগুলো আছিল 10 লাখ টাকা বেচে দিছি তো এক কাম কর আগে দেশ আউট হইতে হইব কারণ তোর আমার যে মেম্বারে বুঝলিস তানাত কতটা হাজার মামলা দিছে আল্লাহ জানে ওই 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 তো দেশ আউট হওয়ার চেষ্টা কর আমি আগামী শুক্রবারে আমার ফ্লাইট আমি রেডি করে দিয়া তুই ওইখান থেকে ঘুরে যা নাইলে বিপদে পড়ে যাবে গিয়া তখন এক কাম করো তুমি তোমার গুণ লইয়া আর তুমি যাওগে আর আমার গুণ আমারে দেয়া যাওগে দেখো একটা কিতা ভালো হয়নি ওটা হইব আর একটা জিনিস মনে রাখিস সারা লাইফে যতটুকু করতে পারছত না আমি আল্লাহ 3 বন্ধু। দিনে দিলাইছি করি যাবে কেন আর তুমি আমার কইও না বন্ধু তুমি আওয়ায় আমি বড় একটা আরাম পাইছি আমি বড় কষ্টর মাঝে আসলাম সৌদি আরবটা কি আওয়ার বাদে তুমি দেওয়ায় আমি খুব আরাম পাইছি তোর কথা গিয়া মাতবো আমার বোন লোকে বুঝত নি শেখর পুরি বিয়া করছি যে বুঝত হইছে বিয়ালে মাতমু তোর ব্যাপারে যারা মাতমা তুই সর্দি যাস তুই আমার লগে দেখা করিস এখন এক কাম করো তো তুমি তোমার গুণ লইয়া আর তুমি যাইতাই কি আগামী শুক্রবারে তুমি যাইবাই কি নাইলে খুব অসুবিধা হইব মেম্বারে কইলাই জানি লিছে লাস্টে তোমার আমার বাদে ভালো হইতো না খুব খারাপ হইব জেলো সবাই রিত বাল শুরতা বাদে নেমসিক মালুম কে বন্ধু এখন আমি যাই কি না কিতা আচ্ছা তা আল্লাহ রাওলা সালাম আলাইকুম সালাম আলাইকুম দেখিও নি যাইস বুঝত নি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ
এই কোনটা নাই বা নাও ও কিতা লুকাই লিছো না, এই আমার মোবাইল বা না 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 ও কিতা লুকাই লিছো তুমি এই কোনটা নাই বন্ধু এই কোনটা না বন্ধু আমার কাছে লুকাইও না না বা দুইজন একলা নেই আইসো বউ বন্ধু বউ। বুঝতাম না আমি তো তোমারে দেখিয়ে আমার ই হয়ে গেছে গিয়া আমি আর আচ্ছা বন্ধু বউ বন্ধু বন্ধু হাসা কথা কও কিতা কিতা বিষয় না বন্ধু ওখান তোমার কিটা আসা কথা কইতাম নি তে আসা কথা কইতাম ওখান বউ দেখো বন্ধু হাসা কথা কও আসা কথা বন্ধু জানো রে কিটা তুমি যে আমারে ভিসা দিছিলা তুমি আমারে 2 লাখ টাকা করে দিছিলা আমি 3 লাখ টাকা করে দিছি ও গো তো কাম করে দিছো তুমি মানে আমার নো ফ্লাইট আছিল কাল মিস হয়ে গেছে কি আইজ আমি দিতাম কি কই দেখে যাই তোমার এখন দেখে বন্ধু তুমি যে অবস্থা আমার লাগান তুমি আচ্ছা ঠিক আছে বন্ধু যেগুন তুমি রুজি করছো যেগুন বেচছো এগুন ওগি তুমি আর আমার আর দেওয়া লাগতো না আমি যাইম কি কালকে আমার ফ্লাইট বুঝছো নি জি হয় বন্ধু রাখি দাও তুমি তোমার কাছে এইটা মনে না যে কোনটা আইনো না না দুইজন একলা নির দুইজন 32 নম্বর আচ্ছা তার বন্ধু আল্লাহ রাউলা খাই যাইম কি দোয়া করি আমার লাগে আচ্ছা তার আল্লাহ রাউলা তার যাইবি জি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যালো ও কিতাবে ও দিও কর খবর বদল টাকাও কর তুই ছুটাইলে আইস হ্যাঁ ই কিতা কর 10 লাখ টাকা 20 লাখ টাকা হইল টাকা পয়সার কোনো অভাব নাই সাসার টাকা পয়সার কোনো অভাব নাই তুই ওখান ছুটাইলা আল্লাহ রাউলা কিতা বা তুমি জানো তো পেরেশান কিতা কইতে কে ইরা ভাই মেম্বার সাহেব আপনি কই আপনারা খুঁজা মিলে না কিতা বা কোনো সমস্যা হইছে নি সমস্যা মেম্বার আমার ভাই এর বিদেশি তামাসলাম ও শাহিন দলাল রে ও তোমার ভাই ও তো আমার ভাই ওই দেখো শাহিন দলাল রে দিলাম মেম্বার গাই বেশি আর ঘর খান্তা বন্ধ দিয়া ওই দেখুন বন্ধার মাঝে আমার চাচার করে আমি দেখলাম অন্তে কালো যাই বাড়িতে গেলেও গালি বাড়ি তালাম আমরা তোমরা যে লেনদেন করছিলে আমার কিতা কইয়া করছিলে নি লেনদেন তোমার কিতা তোমারও তো সমস্যা নানি যে মেম্বার সাহেব আমার আব্বা কত কষ্ট করে টাকা দিছো জমিন মিন বেচিয়া ওখান তাই টাকা লিয়া বাকি কিছু তোমরা ইটাকে ফাগলামি করলা এখানে সবার ওই সমস্যা নেই তোমারও নেই আমার বড় সমস্যা আমি গাড়ি বেচিয়া দোলাল দে দিছে শাহিন দোলাল দে দিয়া ওখান কত তারে এক খুঁজে রাখি এর সাথে লেনদেন করলাই দেখো সাহেবলা এ আমার এরিয়া থেকে যাওয়ার আগে যে কোনো ভাবে ধরিয়ে আনো আমি হুকুম দিলাম যাও এখন যাও ভাই সাহেব মেম্বার কাছে ফোন দিছি ফোন দিছি আইরা আমারে বাসা বাবা মেম্বার আইরা আমার গাই এসে তোর বন্ধ করতে আচ্ছা, আমি ওসিরে ফোন দিছি তুমি ওটা দেখে দাও আমার সবটা শেষ এটা আমি সবটা দেখে আমার আর মারিও না আইনের ব্যবস্থা নাও কি হইছে আর মারিও না আর মারিও মরে যাও মরলে বিপদে পড়বা ভাই আমার কষ্ট দেখা ভাই আচ্ছা তুমি দেখে দাও মরে গেলে বিপদে পড়বা আমি ওসি সাহেবরে ফোন ভাই তুমি ওটা দেখে দাও আচ্ছা আমি এটা দেখে দিই আর মারিও না ভাই মরে যাবো এসে আমারে বাসা আমারে মারি দিলাম আমি বাড়ি উঠি বেচার রক্তা দিছি টাকা পয়সা বুঝছো আমার পয়সা হইছে আলাম বিদেশ যাইতাম করি কিন্তু তারা যেটা রিভার দো চাইল ওটা তো দেখিয়ে দিল আমার আচ্ছা এটা আমি দেখিয়ে দিব তোমার সমস্যা নেই
আমরা টাকা পাইতাম ওই বান্ধব আমি টাকা খাই ওসি সাহেব রে ফোন দিলাম গেলা আমার না দিলি বাইরে বা আমার মাইরো না রে বা এই এখানে কি হচ্ছে দাঁড়াও 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 আইন নিজে হাতে তুলে নেবেন আমি দেখছি দাঁড়াও 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 আমি বুঝবো হ্যাঁ আমরা তো আইনের অবস্থা নিব এবার কি হয়েছে সেটা তো আমি জানি নাই একটু তো বুঝতে হবে কি হয়েছে ওরা কি করছে আপনি আমাকে ফোন দিছিলেন তখন তো আমি সম্পূর্ণ পুরোপুরি বুঝি নাই এখন আপনি একটু আমাকে বুঝিয়ে বলেন তারপর আমি ওদের নাম ঠিকানা নেবো দেখবো ওদের সম্বন্ধে কোনো অভিযোগ আছে কিনা আমার কাছে ওরা বিদেশ যাওয়ার নাম করে প্রত্যেকটা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এটাই তাই কার 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 টাকা নিয়েছিল আর আমার নিচে স্যার আপনার টাকা নয় আর কার আপনার স্যার আমার গাই বেচা কর বন্ধ করতে আচ্ছা দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান দাঁড়ান আপনি আমি মেম্বার সাথে কথা বলি ওসি সাহেব আপনি তারা আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক আর তারা সাধারণ মানুষ না বুঝিয়া টাকা পয়সা দিছে আপনি একটা কইয়া দুঃখ যে তারা এই যে সচেতন নাই আপনি একটা তারা খুশি আলোচনা করুন। তোমার নাম কি আমার নাম শাহিন আহমদ ভাই তোমার নাম ও তো তোমাদের আমাদের থানায় তো তোমাদের ডায়েরি আছে তোমরা তো অনেক ক্রাইম করো তাই না জি ভাই দিলা ভাই হ্যাঁ করো আরে করো ডায়েরিতে আছে তোমাদের নাম ডায়েরিতে আছে ভাই। এই মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করলাম আমরা সিটাং শালা তোদের কারণে দেশ নষ্ট বুঝলে ও মেম্বার আমারে বাঁচাও রে বা ও মেম্বার আমারে বাঁচাও রে বা না তুনারে বাসা আমারে- না তুনারে বাসা যেত না আমরা রেলো নি লাগি রে বা আমারে বাঁচাও রে বা ও মেম্বার আমারে বাঁচাও রে বা আসেন আসেন আসেন। ও মেম্বার আমরা লাশ বার কোন মতো মাফরা যায় না নি রে বা ও মেম্বার স্যার আপনি তো লইয়া দেয় আমরা টাকা কি জইব শুনেন আমি বলি এরকম জোর করে কিছু হবে না আইনের গতিতে আইন চলবে আইন কিভাবে করবে সেটা বুঝবে আর এরকম মামলা আসাবি কোর্টে বুঝবে সেটা তাছাড়া তোমাদের যেগুলো টাকা আছে সেটা বুঝবো সেটা সেটা মেম্বার সাথে কথা বলবো মেম্বার নাম্বার আছে আমি মানুষের কথা বলবো পাবো তো জানাবো। টাকা? পাবে পাবে সেটা চেষ্টা করবো আর শুনে মেম্বার সাহেব আপনাকে বলি এরকম যদি কার্যকলাপ এরকম দেশে হয় আপনার গ্রামে হয় আপনি আমাকে নগদ ফোন দিবেন এটা অবশ্যই। তাড়াতাড়ি ফোন দিলে কারণ এরকম মানুষ যদি দেশে থাকে তাহলে দেশের অনেক ক্ষতি হবে দেখেন আপনি কত কষ্ট করে টাকা দিয়েছে কিন্তু ওটা এত কাজ করছে তাছাড়া এই দুইটা আছে না ওরা অনেক ক্রাইমের বিজনেস করে আপনি অনেক কষ্ট করছো, ওই না, আর না ঠিক আছে আপনি আপনি শুনেন আপনি নিয়মিত ফোন দিয়ে আমি আসতে পেরেছি আপনি ফোন দিবেন ওদেরকে আমি আইনের আশ্রয় দিই ধন্যবাদ আপনাদের ওকে আপনাকে ধন্যবাদ ওকে 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 আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আমরা নিয়ে গিয়ে যাও তোমরা শাস্তি আছে